আসসালামু আলাইকুম। ইমেলের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে এসএসসি এবং এইচএসসি যে শিক্ষার্থী আছো, তোমাদের এমন একটা ইমেল আমি দেখাবো, যেই ইমেলটা তোমরা যদি লিখতে পারো মোটামুটি 10-এর মধ্যে 10ই পাবা। ঠিক আছে? সো আজকের যে ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ, তাতে তুমি এসএসসি শিক্ষার্থী হও অথবা এইচএসসি শিক্ষার্থী হও। ঠিক আছে? কারণ তোমরা জানো যে তোমাদের যে বোর্ড পরীক্ষা সামনে, ঠিক আছে, এবং এই বোর্ড পরীক্ষায় তোমাদের ইমেলগুলো কিন্তু তোমাদের কমন থাকে না। তুমি দেখা যায় 4টা 5টা 6টা 7টা 8টা পড়ে যাও, কিন্তু পরীক্ষার হলে যাই দেখো যে একটু কেমন যেন ঘুরাই দিচ্ছে, বুঝতে পারতেছো না। তাইলে এই যে 7টা 8টা ইমেল যে তুমি পইরা গেলা, এটা কিন্তু তুমি কোনো কাজে লাগাইতে পারলা না। ঠিক আছে? এই জন্য তোমার এমন একটা টেকনিক জানা উচিত, হ্যাঁ, যেইভাবে লেখলে তুমি ইমেলে সর্বোচ্চ মার্ক তুলতে পারো, এবং যেভাবেই ইমেলটা দিক না কেন তুমি যেন বানিয়ে লিখতে পারো। ঠিক আছে? এই টেকনিকটা তোমাদের জানা উচিত, তাতে তুমি এসএসসি শিক্ষার্থী হও কিংবা এইচএসসি শিক্ষার্থী হও। ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো যে তোমাদের জন্য আমি এই ইমেলের ফরম্যাটটা রেডি করছি, অর্থাৎ এই ইমেলটা দিয়ে, ঠিক আছে, তুমি যে কোনো ইমেল তুমি লিখতে পারবা। ঠিক আছে? একদম ইজি। হ্যাঁ, সো সবাই খেয়াল করো, প্রথমে ইমেল লেখার নিয়ম কি, আগে স্ট্রাকচারটা তোমাদের একটু বুঝতে হবে। সো ইমেল লেখার নিয়ম হইলো, প্রথমে ফর্ম দিবা। ফর্ম হইছে কি বলতো? ফর্ম হইলো তুমি নিজে এসে ফর্ম। তাহলে দেখো, প্রথমে তুমি কি দিবা বলতো? ফর্ম দিবা। তাহলে এই ফর্ম জিনিসটা কি? তুমি নিজে। ধরো তোমার নাম মাহি, অথবা তোমার নাম রহিম, করিম, ঠিক আছে, অথবা যদু, মধু, কদু, যেটাই হোক। ঠিক আছে? তাহলে তুমি তোমার নামটা দিবা। এখন কথা হলো যে তুমি এই যে নামটা দিবা, তুমি কোনখান থেকে দিবা? তুমি দিবা হচ্ছে তোমার যে কোশ্চেন আছে, ওই কোশ্চেনের নামগুলো লেখা থাকতে। ঠিক আছে? যে মাহি, হ্যাঁ, মাহি এবং শাহিদা, অথবা রহিম, করিম। ঠিক আছে? এইভাবে নাম লেখা থাকবে। সো ওই কোশ্চেনের ওই নামগুলো আইনা তুমি বসাবা। আশা করি সবাই বুঝতে পারছো। কোশ্চেন পড়াটা তো তোমরা সবাই জানো, জানো না? অবশ্যই জানো। আচ্ছা, তাহলে ফর্মে তাহলে কি লাগবে? তোমার নামটা, মানে তুমি নিজে। ঠিক আছে? সেটা ওই তোমার কোশ্চেন থেকে হোক আর যেটাই হোক, তুমি নিজে ফর্ম দিয়ে মনে করবা তুমি নিজে। আচ্ছা, আর টু দিয়ে কি মনে করবা বলো তো? টু হইলো তুমি যার কাছে ইমেলটা পাঠাবা। আবারও বলতেছি, টু কারা? টু হচ্ছে তুমি যার কাছে ইমেলটা পাঠাবা, সে হচ্ছে টু। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে মাহি ইমেলটা কার কাছে পাঠাবে? মনে করো আবিরের কাছে। আচ্ছা, এখন কথা হইলো, এই যে ফর্ম দিবা, ফর্ম দিয়া ধরো ওখানে একটা নাম লেখা আছে শাহিদা অথবা মাহি, ঠিক আছে, অথবা যে কোনো একটা জিনিস লেখা আছে। তো ওই নামটা তুমি উঠাবা। উঠানোর পরে তুমি এরকম একটা কোড দিবা, যেমন 1 2 3, এইভাবে আমি একটা কোড দিছি, এইভাবে তুমি একটা কোড দিবা। তারপরে এইটা লিখবা @gmail.com। প্রত্যেকটা ইমেলের ক্ষেত্রে এগুলো তোমার লিখতে হবে। এই যে কোডটা দিছি, ঠিক আছে, এটা তুমি বানাইয়ে দেবা। 1 2 3 অথবা 4 5 6 অথবা 9 10 11, এইভাবে একটা কোড দিয়ে দিবা। আচ্ছা, আরেকটা কথা খেয়াল করো, যে এই যে ইমেলের ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো, ভুলটা কি জানো তো? বলো তো? এই যে প্রথম যে লেটারটা, ঠিক আছে, এইটা তোমরা কি করো? ক্যাপিটাল লেটার দাও। এটা কোনোভাবে ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। তাহলে এটা কি লেটার দিতে হবে? স্মল লেটার দিতে হবে। কি লেটার দিতে হবে? স্মল লেটার। বুঝতে পারছো? তাহলে ইমেলের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, স্মল লেটার ইউজ করতে হবে। তাহলে এই যে আবির আছে, এখানেও তোমরা কি করো? ক্যাপিটাল লেটার দাও। ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, কি দিবা? স্মল লেটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, ঠিক পরেরটা ওইরকম আবির লেখছি, তারপরে 2 3 4 একটা কোড দিছি, তারপরে দিছি, gmail.com, শেষ। দুইটা জিমেল লেখা শেষ। ঠিক আছে? তারপরে হচ্ছে সেন্ড, মানে তুমি কবে, কখন বা কবে তুমি পাঠাইলা, ঠিক আছে, ইমেলটা, ওই তারিখটা। তাহলে সেন্ড। সানডে, সানডে মানে কি বলতো? রবিবার। তুমি রবিবার ইমেলটা পাঠাইলা, ঠিক আছে, 12 জানুয়ারি। এখন খেয়াল করো, এই যে সানডে আছে, এইটার ক্ষেত্রে তুমি ক্যাপিটাল লেটার ইউজ করবা। ঠিক আছে? তারপর হচ্ছে 12 জানুয়ারি, এগুলোর ক্ষেত্রে তুমি ক্যাপিটাল লেটার ইউজ করবা। 2026 12টা 30। ঠিক আছে? AM ও তুমি লিখতে পারো, অথবা PM ও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে খেয়াল করো, এটা কিভাবে লিখবা? সানডে লিখবা, তারপরে কমা দিবা, তারপরে 12 জানুয়ারি 2026, এইটা লেখার পরে তুমি আবার কমা দিবা, তারপরে এই 12টা, হ্যাঁ, এইভাবে তুমি লিখতে পারো। এই যে এইভাবে তুমি জাস্ট শুধু 12টা লিখতে পারো, অথবা 12টা 30 লিখতে পারো। ঠিক আছে? এই যে 30 লিখতে পারো। হ্যাঁ, এভাবে লিখতে পারো, বা এটা এভাবেও তুমি দিতে পারো, তোমার ইচ্ছা। শেষে আবার তুমি কি করবা? ফুল স্টপ দিয়ে দেবা। এখানে তুমি AM ও দিতে পারো, অথবা PM ও দিতে পারো, তোমার খুশি। আচ্ছা, এরপরে মূল টপিকে যাই, সাবজেক্ট। এই সাবজেক্টে তোমরা কি লিখবা বলো? এই সাবজেক্টে তোমরা লিখবা তোমার কোশ্চেনে যে সাবজেক্টটা থাকবে, ওই জিনিসটা তোমরা লিখে দিবা। ধরো তোমাদের আসতে পারে যে বিলিয়ন সাকসেস আসতে পারে, হ্যাঁ, অথবা এইম ইন লাইভ আসতে পারে, এই ধরনের যে কোনো জিনিস আসতে পারে। যেটাই আসুক তুমি ওইটা এই সাবজেক্টের এইখানে লিখে দেবে। এখন এই সাবজেক্টটা তোমরা কিভাবে লিখবা? তোমার ওই যে প্রশ্ন আছে, ওই প্রশ্ন থেকে দেখে লিখবা। যদি তোমাদের প্রশ্ন আসে যে এইম ইন লাইফ, ঠিক আছে, তাহলে তুমি লিখবা এইম ইন লাইফ। তোমার যদি আসে বিলিয়ন সাকসেস, তাহলে তুমি লিখবা বিলিয়ন সাকসেস। ঠিক আছে?
যেটাই আসুক তুমি ওই প্রশ্ন থেকে দেখে এই সাবজেক্টের এইখানে সুন্দর করে লিখে দিবা। জাস্ট ওই যতটুকু কোশ্চেনে আছে অতটুকু শর্ট করে লিখে দিবা। হ্যাঁ, এটা বড় লেখার কোনো দরকার নাই। এরপরে হচ্ছে ডিয়ার আবির। এই ডিয়ার আবির অর্থাৎ এই মাহি ডিয়ার আবিরের কাছে কি করলো, তোমার এই ইমেলটা পাঠালো, এই জন্য লিখছি ডিয়ার আবির। এখানে আবার তুমি কমা দিবা, ঠিক আছে। অথবা যদি স্যারের কাছে পাঠাইতো তাহলে কি হইতো ডিয়ার স্যার, যদি মায়ের কাছে পাঠাইলো ডিয়ার মাদার, হ্যাঁ ভাইয়ের কাছে পাঠাইলে কি হইতো ডিয়ার ব্রাদার, ঠিক আছে। এইভাবে তুমি বানায় লেখা শিখো। এরপর দেখো, এট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আচ্ছা, প্রথমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে কি জানাই, ভালোবাসা জানাই, ঠিক আছে। এখন তুমি এখানে একটু মডিফাই করতে পারো যে এট ফার্স্ট টেক মাই সালাম এন্ড কর্ডিয়াল লাভ, তুমি চাইলে লিখতে পারো যে এন্ড, হ্যাঁ তারপর হচ্ছে কর্ডিয়াল লাভ, তারপর হচ্ছে লাভ, ঠিক আছে। এইভাবে তুমি চাইলে লিখতে পারো। আচ্ছা, আবার তুমি এইভাবেও লিখতে পারো, আমি যেভাবে লিখছি এইভাবেও লিখতে পারো, তোমার খুশি, ঠিক আছে। তাহলে লিখবা এট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, ঠিক আছে। মানে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে কি জানাই, ভালোবাসা জানাই। আচ্ছা, হোপ ইউ আর ওয়েল, যে তুমি কি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমিও আল্লাহর রহমতে কি আছি, ভালো আছি, ঠিক আছে। ওকে, এখন এখানে একটু কথা আছে, কথা হচ্ছে যে আই এম অলসো ওয়েল, এই এতটুকু লেখলেই হয়ে যায়, ঠিক আছে। এতটুকু লেখলেই হয়ে যায়। হ্যাঁ, এখন যারা অনেক হিন্দু শিক্ষার্থী আছে যারা এটা লিখতে চাও না যে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এটা অনেকে লিখতে চাও না। আচ্ছা, না লিখলেও সমস্যা নাই, জাস্ট এতটুকু লিখলেই হবে যে আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি, ঠিক আছে। হোপ ইউ আর ওয়েল কে, আচ্ছা হোপ ইউ আর ওয়েল এর পরে তুমি এতটুকু লিখলে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি চাও, হ্যাঁ তাহলে তুমি এই বাড়তি এতটুকু লিখতে পারো যে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, ঠিক আছে। যে আমিও আল্লাহর রহমতে, এই যে গ্রেস অর্থ কি, রহমত, আশীর্বাদ, দয়া, ঠিক আছে। আমিও আল্লাহর দয়া বা রহমতে ভালো আছি, ঠিক আছে। আই রিসিভ ইউর ইমেল স্টারডে, অর্থাৎ আমি তোমার ইমেলটা রিসিভ করছি, ঠিক আছে, মানে পেয়েছি। কবে পেয়েছি, স্টারডে, হ্যাঁ আগামীকাল। হ্যাঁ, তাহলে আগামীকাল আমি কি পেয়েছি, তোমার এই ইমেলটা আমি পেয়েছি। চাইলে এই লাইনটাও তুমি স্কিপ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। আবার তুমি চাইলে লিখতেও পারো, তোমার খুশি। আই এম ভেরি গ্ল্যাড টু শক ইট। এখন খেয়াল করো, আই এম ভেরি গ্ল্যাড, যদি এই ইমেলটা যদি কোনো ভালো কোনো বিষয় মানে কোনো আনন্দের কোনো সংবাদ হয় তাহলে তুমি কি লিখবা, আই এম ভেরি গ্ল্যাড, ঠিক আছে। আর যদি এটা যদি কোনো দুঃখ বা কষ্টের কোনো বিষয় যদি লিখতে বলে ইমেলে, তাহলে তুমি শকেট লিখবা, ঠিক আছে। শকেট দ্যাট, এতটুকু লিখবা, ঠিক আছে। অর্থাৎ যদি বেশিরভাগ ইমেলে ভালো কোনো বিষয় লিখতে বলে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে তুমি এই গ্ল্যাড ইউজ করবা। শকেট এটা তেমন একটা আসে না, ঠিক আছে। এই শক দ্যাট এটা তেমন একটা কি করে না, আসে না, বুঝতে পারলা। তাহলে তুমি এখান থেকে কতটুকু লিখবা, আই এম ভেরি গ্ল্যাড দ্যাট। এই দ্যাটের পরে তারপরে তুমি কি লিখবা, তারপরে তুমি ওই যে ধরো এই মিন লাইভ আসছে না, ওই এই মিন লাইভ নিয়ে তুমি একটা বা দুইটা লাইন একটু সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে, তুমি যতটুকু জানো। আচ্ছা, অথবা বিলিয়ন সাকসেস আসলে ওইটা নিয়ে তুমি একটা দুইটা লাইন এইখানে একটু লিখে দিবা, ঠিক আছে। এটা লিখতেই হবে, এটা হচ্ছে বডি পার্ট, মূল, এটা লিখতেই হবে। ধরো তুমি এতগুলো ইমেল পড়ছো, ঠিক আছে, তো তোমার একটা আইডিয়া আছে না, বলো তোমার একটা আইডিয়া আছে না। তারপর হচ্ছে তুমি ইমেল পড়ছো, প্যারাগ্রাফ পড়ছো, ডায়লগ পড়ছো, কত কিছু পড়ছো, ঠিক আছে। তো ওইখান থেকে তো তুমি অনেক কিছু শিখছো না। তো ওইখান থেকে তুমি বানাইয়া যে এই মিন লাইফ মানে এই বিষয়ে তুমি একটা দুইটা লাইন একটু লিখে দিবা, ঠিক আছে। বুঝতে পারলে, একটু লিখতে হবে, কিছু একটা লিখতে হবে, একটা বা দুইটা লাইন একটু লিখে দিবা। এখন কথা হলো এই বডি পাতে, হ্যাঁ এই যে এইখানে একটা দুইটা লাইন আমরা কি লিখবো, অনেকে আবার এটা পারো না, ঠিক আছে। অনেকে এতই দুর্বল যে এটাও বুঝো না। তো সেই মানে যারা এরকম আসো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমার একটা লেটারের একটা ক্লাস আছে, ঠিক আছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার ওই লেটারের ক্লাসটা দেখো। ওই লেটারের ক্লাসের একটু শেষের দিকে যাই দেখবা যে আমি ছোট ছোট কিছু বডি পার্ট আমি দিছি, ঠিক আছে। ওই বডি পার্ট গুলো তোমরা একটু কটা দিছি, মনে হয় 4টা 5টা 7টা, হ্যাঁ এরকম দিছি, ঠিক আছে। ওইগুলো তুমি একটু পড়বা, ওইগুলোই বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে। ছোট ছোট করে দিছি, ওইগুলো একটু মুখস্থ করবা, ওইগুলো তুমি এইখানে লিখে দিতে পারবা একেবারে শর্ট ওয়েটে। তাহলে কোথায় দেখবা, আমার লেটারের ক্লাসে। আচ্ছা, শেষ দুইটা লাইন একটু লিখে দিবা, ওকে। তারপরে লিখবা নো মোর টুডে, এটা প্রত্যেকটা ইমেলের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। নো মোর টুডে, আজ আর নয়। প্রে ফর মি, যে আমার জন্য কি করবা, দোয়া করবে, প্রে, ঠিক আছে, আমার জন্য কি করবে, দোয়া করবে। বেস্ট রিগার্ডস টু ইয়োর মাদার্স, ঠিক আছে, যে তোমার মায়ের জন্য কি রইলো, শ্রদ্ধা রইলো, ঠিক আছে, রিগার্ডস, ওকে। এন্ড লাভ, এবং ভালোবাসা, টু ইয়োর ইয়াঙ্গার্স, এবং ছোটদের জন্য, ইয়াঙ্গার্স মানে কি, এবং ছোটদের জন্য রইলো ভালোবাসা। অর্থাৎ তোমার মায়ের জন্য শ্রদ্ধা রইলো, সম্মান রইলো, এবং ছোটদের জন্য কি রইলো, ভালোবাসা রইলো। প্রত্যেকটা ইমেলে এই এতটুকু তুমি লিখবা, কোনো চেঞ্জ হবে না, শেষ। তারপর ইয়োর লাভিং ফ্রেন্ড, ঠিক আছে, তোমার ভালোবাসার বন্ধু। তাহলে এটা কে লেখছিল জানো,
এই যে ইনি লিখছিল, তাহলে এনার নামটা লিখে দেবা, ভালোবাসার বন্ধুকে মাহি, ঠিক আছে। এখানেই ফুল স্টপ দিয়ে দেবা, ফুল স্টপ দিবা, ঠিক আছে, এগুলো দিতে হবে। আচ্ছা, তাহলে তোমরা এই হুবহু যা আছে সেম জিনিসটা লিখবা, শুধু কোন জায়গায় পার্থক্য করবা সেটা হচ্ছে যে তোমার এই যে সাবজেক্ট, এটা তুমি প্রশ্ন থেকে তোমার দেখে লিখবা, ঠিক আছে, যতটুকু আছে ওইটা নিয়ে লিখবা। তারপর হচ্ছে দিয়ার ওই যে আবিরের কাছে লেখছে না, তাহলে লিখলাম যে দিয়ার আবির। যদি মায়ের কাছে লিখতো তাহলে লিখতাম, তাহলে লিখবা তোমরা যে দিয়ার মাদার। যদি বাবার কাছে লিখতো ডিয়ার ফাদার, ঠিক আছে, বন্ধুর কাছে লিখতো ডিয়ার ফ্রেন্ড, স্যারের কাছে লিখলে ডিয়ার স্যার, ঠিক আছে, এইভাবে তোমরা লিখবা, জাস্ট এইখানে একটু পার্থক্য করবা, শেষ। তারপরে এটা তুমি লিখবা এট ফার্স্ট টেক মাই লাভ, হ্যাঁ, বা টেক মাই সালাম এন্ড কর্ডিয়াল লাভ, ওরাও তুমি চাইলে লিখতে পারো। তারপরে এইগুলো একটু লিখবা। লেখার পরে তুমি যদি আনন্দের কথা হয় তাহলে গ্লাড লিখবা, আর যদি দুঃখের কোনো বিষয় লিখতে পারো তাহলে শক লিখবা, শক দ্যাট বা গ্লাড দ্যাট। তারপরে তুমি একটা দুইটা লাইন একটু এখানে লিখে দেবে। কি লিখবা আমি কিন্তু বলছি যে লেটার ক্লাসে আমি ওইটা দেখাই দিছি তোমাদেরকে, ওই ওই ছোট ছোট প্যারাগুলো তোমরা একটু মুখস্থ করো। আর শেষে এই যে এতটুকু, এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে, বুঝতে পারছো? শুধু এইখান থেকে একটু দুই একটা লাইন একটু বাড়তি তোমার লিখতে হবে। কিভাবে লিখবো আমি কিন্তু বলে দিছি। আচ্ছা, আর ইমেলের ক্ষেত্রে আর একটা জিনিস যে তোমরা যে ভুল করো, আমি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রথম লেটারটা ক্যাপিটাল দিবা না, আবার এটাও ক্যাপিটাল লেটার দিবা না, স্মল লেটার এইটা আবার ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে এগুলো কমা দিবা, ঠিক আছে, এখানে ফুল স্টপ দিবা, এগুলো যেন মনে থাকে, ঠিক আছে, মনে থাকে। আর এই যে বডি পার্টটা লেখার পরে একটা আঙ্গুল একটু গ্যাপ দিয়ে তারপর লিখবা নো মোর টু বি, ঠিক আছে। আই হোপ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সো ইমেলের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবা। আর একটা কথা, এই ইমেলটা তোমরা দয়া করে একটু মুখস্থ করে যেও, দয়া করে মুখস্থ করে যেও না। তোমরা যে পরীক্ষা গেছে দেখবা যে পরীক্ষায় কমন পড়ে নাই, তখন তুমি কি করবা? তখন তো তোমার মাথা শেষ, ঠিক আছে, তখন তোমার মাথা উড়েই যাবে। এই জন্য তুমি তোমার বিপদের বন্ধু হিসাবে এই ইমেলটা তুমি একটু মুখস্থ করে যাইও, তোমার কাজে লাগবে। তাতে তুমি এসএসসি শিক্ষার্থী হও কিংবা এসএসসি শিক্ষার্থী হও। সো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।